এই যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসটিকে অনেকেই পানির ট্যাঙ্ক বলে বা পানির হ্রদ বলে, আবার অনেকেই চৌবাচ্চাও বলে। এটি মূলত বানানো হয় ধান ভিজানোর জন্য। তবে এখন এখানে পানি বোঝাই করা হয়েছে অন্য একটি কারণে। সেটি আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। আর এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় জাতা বা জাতি, যেটা দিয়ে ডাল ভাঙানো হয়। এখন এই জাতি বা জাতাই কিন্তু কলাই ডাল ভেঙে নেওয়া হচ্ছে। তৈরি করা হবে আমাদের চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী কলাই ডালের বড়ি। আজ আপনাদেরকে চুয়াডাঙ্গার বিখ্যাত কলাই ডালের বড়ি তৈরির সম্পূর্ণ প্রসেসটি দেখানোর চেষ্টা করব। যদিও ভিডিওটি করতে আমার 2-3 দিন সময় লেগে গেছে, তারপরও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের চুয়াডাঙ্গার আরও একটি জনপ্রিয় খাবার। শীতকাল মানেই প্রতি ঘরে ঘরে কলাই ডাল আর কুমড়ার এই বড়ি দেওয়ার উৎসব শুরু হয়ে যায়। প্রথমে এভাবে কলাই ডালগুলো ভেঙে নেওয়া হয়। যাতাই ভেঙে নেওয়ার পর এই ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার করে নেওয়ার পর ডালগুলো সারা রাতের জন্য ভিজিয়ে রাখা হয়। সারা রাত ভেজানোর পর ডালগুলো যখন ফুলে ওঠে, পরের দিন সেই ডাল আবার ঘষে নেওয়া হয় একটি পাটের বস্তায়, যাতে ডালের গায়ে যে কালো খোসাগুলো থাকে সেই খোসাগুলো ডাল থেকে আলাদা হয়ে যায়। তারপর বেশ কয়েকবার করে সেই ডাল ধুয়ে নেওয়া হয়। আর ডাল যেখানে ধুয়ে নেওয়া হচ্ছে, এটাই কিন্তু সেই চৌবাচ্চা। মূলত যাদের আশেপাশে পুকুর বা নদী নেই, তারা এভাবেই চৌবাচ্চায় ডাল ধুয়ে থাকেন। আর এই ডাল কিন্তু এভাবে ধোয়ার কারণ যাতে বড়িটা দেখতে সুন্দর হয়, যাতে বড়িটা কালচে না হয়ে যায়। তো এভাবে বেশ কয়েকবার ধোয়ার পর ডালটা কিন্তু একেবারেই সাদা হয়ে যাবে। কমপক্ষে 8 থেকে 9 বার ধোয়া হয়েছে। যেহেতু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আমি সম্পূর্ণ ডাল ধোয়ার প্রসেসটা দেখালাম না, মাঝখান থেকে অনেকটাই কাট করে দিলাম। এবার এই ডাল বেটে নেওয়া হবে শিলপাটায়। আমাদের মা চাচিরা অনেক যত্ন করে এই ডালের বড়ি বানিয়ে থাকেন। যখন এই ডালটা বাটা হচ্ছে তখন কিন্তু রাত, আর বেটে রাখার পর সারা রাত এটা ঢেকে রাখা হবে। এতক্ষণ শুধুমাত্র আপনাদেরকে এটা দেখালাম যে ডাল কিভাবে প্রস্তুত করা হয়, তবে কুমড়া কিভাবে প্রস্তুত করা হয় তা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। চলুন এবার সেই প্রসেসটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে চাল কুমড়া। আমাদের এলাকাতে এই কুমড়াটিকে চাল কুমড়াই বলা হয়। কুমড়া প্রথমে এভাবে পিচ পিচ করে কেটে নেওয়া হয় এবং এইভাবে কুড়িয়ে নেওয়া হয়। দেশে এত প্রকার যন্ত্রপাতি থাকতেও আমাদের মা চাচিরা এখনও সেই ফুটা থালায় ব্যবহার করে। এটা বলেও আমরা অনেক বেশি হাসছিলাম। তবে তাদের ভাষ্যমতে এটাতেই নাকি অনেক বেশি ভালো হয়, অভ্যাস বলে কথা। একটা বিষয় ভেবেই ভীষণ অবাক লাগছিল যে এক কুমড়া ডালের বড়ি করতে যেয়ে কত না খাটুনি। কুমড়া কুড়িয়ে নেওয়ার পর আবারও সেই চৌবাচ্চাতে ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নিতে হয়, যাতে কুমড়ার ভিতরে কোনো টক টক ভাব থাকলে সেই ভাবটা ধুয়ে যায়। কারণ কুমড়া যদি টক থাকে, তবে কুমড়ার বড়িটাও কিন্তু টক টক লাগবে। এভাবে ধোয়ার পরই কিন্তু প্রসেস শেষ নয়, বরং এভাবে বেশ কয়েকবার ধুয়ে নেওয়ার পর এটাকে বেঁধে সারা দিন সারা রাত ঝুলিয়ে রাখা হবে, যাতে এক ফোঁটাও পানি অবশিষ্ট না থাকে। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এটা দিয়ে কিন্তু অনবরত পানি পড়ছে। এভাবে পানি পড়ার পর শেষের দিকে এক ফোঁটা করেও কিন্তু পানি পড়বে। আর এগুলো হচ্ছে কুমড়ার বীজ বা কুমড়ার বিচি। এগুলাও কিন্তু ফেলে দেওয়া হবে না, বরং এগুলা দিয়েও একটি মজার বড়ি তৈরি করা হবে, যেটার নাম বীজের বড়ি। সেই বড়িটি আমার অনেক বেশি পছন্দ। পরবর্তী দিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠেছিলাম। সবাই উঠেছিল কাজের জন্য, আর আমি ক্যামেরা নিয়ে রেডি। সেদিন প্রচুর পরিমাণ কুয়াশা ছিল, আর নদী তো একেবারেই দেখা যাচ্ছে না। নদীর ওপারের লক্ষ্মীপুর গ্রামটিও একেবারে ধোঁয়াশা। এমন দৃশ্য দেখিয়ে যদি সাজেক ভ্যালি বলেও চালিয়ে দেওয়া যায়, তাহলেও কিন্তু কেউ বুঝতে পারবে না। যাই হোক, খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার পর আমরা চলে এসেছিলাম ছাদে। এখানে নেট প্রস্তুত করা হচ্ছে। প্রথমে ধুয়ে নেওয়া হয়েছিল, তারপর মুছে নিয়ে সেটাতে তেল লাগিয়ে নেওয়া হয়েছে, যাতে কুমড়া ডালের বড়িগুলো যখন দেওয়া হবে
তখন খুব ভালোভাবে শুকানোর পর ওটা থেকে উঠে আসে। আর সারা রাত যে কুমড়া ঝুলিয়ে রাখা হয়েছিল সেই কুমড়াটি কিন্তু আবার ডাল বাটার পর শিলপাটায় চেপে রাখা হয়েছিল, যাতে এক ফোঁটাও পানি অবশিষ্ট না থাকে। এ পর্যায়ে ডালের সাথে কুমড়া খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর কয়েক ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে সেই গোলাগুলোকে। এগুলোকে গোলাই বলা হয় আমাদের এলাকাতে। তো এই যে কুমড়া এবং ডালের যে মিশ্রণ, এটাতে অল্প অল্প করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ ফেনিয়ে নিতে হবে। আমাদের এলাকায় এটাকে ফেনিয়ে নেওয়াই বলে। তবে এটার অন্য কোনো নাম আছে কিনা বা এটাকে আসলে অন্য কোনো এলাকায় অন্য কিছু বলে কিনা আমার জানা নেই। এটাকে এভাবে মাখাতে মাখাতে এটা ফুলে ফেঁপে উঠবে। তখন এটা প্রস্তুত হয়ে যাবে বড়ি দেওয়ার জন্য। আর এই যে অল্প পরিমাণ দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এভাবে পানি দিয়ে অল্প অল্প করে ফেনাতে ফেনাতে পুরা গামলাটা ভর্তি হয়ে যাবে। দেখতে দেখতেই উকি দিচ্ছে সূর্যমামা। এবারই শুরু হয়ে যাবে কুমড়ার বড়ি দেওয়ার উৎসব। এদিকে সেই মিশ্রণটি কিন্তু ফেনানো হয়ে গেছে। এবার পানির মধ্যে দিয়ে দেখা হচ্ছে যে এটা ভেসে ওঠে কিনা। ভেসে উঠেছে মানেই সম্পূর্ণ জিনিসটি এখন বড়ি দেওয়ার জন্য প্রস্তুত। শুরু হয়ে গেল বড়ি দেওয়ার উৎসব। বড়ি দেওয়ার সাথে সাথে হচ্ছিল নানা রকম মজার গল্প, সেগুলো আপনাদেরকে শোনাতে পারলাম না। এভাবেই আমাদের মা চাচি ফুপুরা শীতের সময় বড়ি দিয়ে থাকে। আর এই বড়ি কিন্তু সারা বছর সংরক্ষণ করা হয়। দেখতে দেখতেই কিন্তু তারের নেটটি একেবারে বড়িতে ভরে যাচ্ছে। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। আর শুধুমাত্র হাতের সাহায্যেই এভাবে কত সুন্দর করে বড়ি দেওয়া হয়। এগুলো ছিল কলাই ডাল এবং কুমড়ার বড়ি। আর সেই যে বীজগুলো শুকিয়ে রাখা হয়েছিল সেগুলো দিয়ে এখন বানানো হবে বীজের বড়ি। আবারও প্রস্তুত করে নেওয়া হচ্ছে সুন্দর একটি মিশ্রণ। যেহেতু বীজের বড়ি আমার অনেক বেশি পছন্দ, তাই আমি ভাবলাম আমিও কয়েকটা বড়ি বানাবো। যেই কথা সেই কাজ। তো বানাতে যেয়ে দেখলাম আসলে যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ নয়। আমার জন্য একটি ছোট্ট নেট দেওয়া হয়েছিল এবং সেই নেটেই আমি চেষ্টা করছিলাম বড়িগুলো দিতে। তবে এক একটা এক এক সাইজ হচ্ছিল। একে একে আমাদের 2 ধরনের বড়ি কিন্তু তৈরি করা শেষ। আর এবার এগুলো রোদে শুকানোর পালা। রোদে বেশ কয়েকদিন শুকানোর পর এই বড়িগুলো রান্না করে খাওয়ার উপযোগী হয়। আর বীজের যে বড়ি, সেই বড়িগুলো ভেজে সকালে ভাত মাখিয়ে খাওয়া হয়। সেটা যে কি পরিমাণ মজা লাগে, যারা খেয়েছে একমাত্র তারাই বলতে পারবে। যাই হোক, আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করলাম আমাদের চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী কলাই ডাল এবং কুমড়ার বড়ি দেওয়ার প্রসেস। শুকানোর পর বড়িগুলো ঠিক এরকম হয়। বড়ি কিভাবে রান্না করতে হয় সে ধরনের অসংখ্য রেসিপি আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। যাই হোক, আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।